হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স সেকেন্ড টু বায়োলজি ওয়ার্ল্ড। তো আজ আমরা কোফ্যাক্টর নিয়ে জানতে চলেছি। এনজাইমের সাথেই এটাকে পড়ানোর কথা, বাট অ্যাকচুয়ালি আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেই কারণে সেকেন্ড পার্ট তৈরি করা। এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ কোফ্যাক্টর সম্পর্কে। কোফ্যাক্টরস খুবই ইজি তো একটা টপিক। তো দেখো, কিছু কিছু এনজাইম এমন রয়েছে যাদের ক্ষেত্রে কেবলমাত্র একটা পলিপেপটাইড চেনই, যাদের ডাইসালফাইড বন্ড হাইড্রোজেন বন্ড ফর্মেশনের মাধ্যমে যে টারশারি স্ট্রাকচার করে, সেখানে গিয়ে ওরা বিভিন্ন অ্যাক্টিভ সাইট তৈরি করে এবং সাবস্ট্রেট ওর সাথে এসে বাইন্ড করে এবং ওটা কোনো একটা রিয়াকশানকে ক্যাটালাইজ করতে পারে। বাট দেখা গেছে কিছু কিছু এনজাইম এমন রয়েছে যাদের সাথে কোনো নন প্রোটিন পার্ট এসে বাইন্ড করে, তবে গিয়ে ওরা ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ হয়। তো এই যে কিছু নন প্রোটিন পার্ট উইদিন আন এনজাইম, একেই আমরা বলি কোফ্যাক্টরস। কো মিন্স কথাটা সহকারী, হ্যাঁ না? তো কো মিন্স যারা সাহায্য করে কোনো কিছুকে, তাকে আমরা বলি কোফ্যাক্টরস। তো এমন ধরনের ফ্যাক্টরস যারা এনজাইমকে হেল্প করছে ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য, তাকে আমরা বলবো কোফ্যাক্টরস। এরা হয় কি নন প্রোটিন কনস্টিটিউয়েন্টস। তো কি ধরনের কোফ্যাক্টরস আমরা দেখতে পাই? তো মনে রাখতে হবে এখানে আমরা 3 ধরনের কোফ্যাক্টরস দেখতে পাই। তার আগে, যখন কোনো এনজাইমের সাথে আমরা কোনো নন প্রোটিন কনস্টিটিউয়েন্টকে অ্যাড করি, তখন ওর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন তাকে আমরা কি বলি? হলো এনজাইম। এনজাইম না বলে তাকে আমরা বলি হলো এনজাইম। এবার এই হলো এনজাইমের মধ্যে প্রোটিন পার্টটা থাকে, মিন্স মেইন যেটা এনজাইম পার্ট, প্রোটিন পার্ট, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য এপো এনজাইম। এবং বাকি যে নন প্রোটিন পার্টটা থাকে তাকে আমরা বলবো কোফ্যাক্টরস। তাহলে একটা হলো এনজাইমসের মধ্যে এপো এনজাইম থাকে, দ্যাট ইজ দ্য প্রোটিন পার্ট, এবং কোফ্যাক্টরস থাকে। তো টোটালটাকে মিলিয়ে আমরা কি বলবো? হলো এনজাইম। আর প্রোটিন পার্টটাকে বলবো এপো এনজাইম, অ্যান্ড কোফ্যাক্টরস, দ্যাট ইজ দ্য নন প্রোটিন পার্ট। এবার কোফ্যাক্টরস কী হয়? কোফ্যাক্টরস এক তো অর্গানিক হতে পারে, বা হতে পারে কোনো ইনঅর্গানিক মেটাল আয়ন্স। তো অর্গানিক যদি হয় কোনো কোফ্যাক্টরস, তো সেক্ষেত্রে এক তো হতে পারে পোস্থেটিক গ্রুপ, আর একটা হতে পারে তোমাদের কোএনজাইম। তো এক একটা করে আলোচনা করি। পোস্থেটিক গ্রুপ কি? দ্যাট ইজ দ্য অর্গানিক কম্পাউন্ডস বাউন্ড টাইটলি টু দ্য এপো এনজাইম। এপো এনজাইমের সাথে যখন কোনো অর্গানিক কম্পাউন্ড টাইটলি বাউন্ড করে থাকে, তাকে আমরা বলি পোস্থেটিক গ্রুপ। ফর এন এক্সাম্পল, তোমরা দেখবে যে হাইড্রোজেন পেরক্সাইড যখন ওয়াটার এবং অক্সিজেন একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যেখানে হাইড্রোজেন পেরক্সাইড অর্থাৎ H2O2 ব্রেকডাউন করে ওয়াটার অ্যান্ড অক্সিজেন তৈরি করছে, এখানে এক ধরনের এনজাইম কাজ করে, মানে একটা এনজাইম ক্যাটালাইজ করে এই রিয়াকশানটাকে। তো এই রিয়াকশানের ক্ষেত্রে যে পেরক্সিডেজ অ্যান্ড কেটালেজ দুটো এনজাইম কাজ করে। এখানে মেন যে এনজাইম অর্থাৎ প্রোটিন পার্টটার সাথে একটা পোস্থেটিক গ্রুপ মানে থাকে, দ্যাট ইজ দ্য হিম পার্ট, যেটা অ্যাক্টিভ সাইট তৈরি করে এনজাইমের। একে আমরা কি বলি? পোস্থেটিক গ্রুপ। তোমরা হিমোগ্লোবিন মলিকিউল সম্পর্কেও পড়েছো, সেখানে যে হিম পার্ট, দ্যাট ইজ দ্য প্রোটিন পার্ট। আলফা অ্যান্ড বিটা দু টাইপের পলিপেপটাইড চেন হয় কোয়াটার্নের স্ট্রাকচার অফ হিমোগ্লোবিনের, যাই হোক। সো এই যে হিম পার্টটা, দ্যাট ইজ আ অর্গানিক কম্পাউন্ডস, এবং এটা এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা ফর্মেশনে হেল্প করে। এবং মনে রাখতে হবে যে পোস্থেটিক গ্রুপ কোনো একটা এনজাইমের সাথে পার্মানেন্টলি অ্যাটাচ থাকে। এবং যে কোএনজাইম, এটাও হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডস দ্যাট বাইন্ডস টু দ্য এনজাইম, বাট কেবলমাত্র শুধুমাত্র যখন এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয় ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশন, তখনই ওরা বাইন্ড করে। তখন সেই ধরনের যে কোফ্যাক্টরস, তাদেরকে আমরা বলি কোএনজাইম। এটাই হচ্ছে মেন পার্থক্য তোমাদের একটা কোএনজাইম এবং পোস্থেটিক গ্রুপের মধ্যে। তো আমরা নেক্সট দেখবো যে হোয়াট ইজ কোএনজাইম। তো বোঝা গেল হোয়াট ইজ পোস্থেটিক গ্রুপ, দ্যাট ইজ আ অর্গানিক কম্পাউন্ড দ্যাট বাইন্ডস টু দ্য এপো এনজাইম, মিন্স দ্য প্রোটিন পার্ট, টাইটলি, এবং এটা পার্মানেন্টলি বাইন্ড করে থাকে। এক্সাম্পল মনে রাখবে, হাইড্রোজেন পেরক্সাইড যখন ওয়াটার প্লাস অক্সিজেন মানে যে কেমিক্যাল রিয়াকশানটা হয়, সেক্ষেত্রে যে দুটো এনজাইম থাকে অর্থাৎ পেরক্সিডেজ এবং ক্যাটালেজ, এক্ষেত্রে হিম পার্টটা হয় পোস্থেটিক গ্রুপ। ওকে, এরপর আমরা কি দেখব? কোএনজাইম। তো এটাও একটা হয় তোমাদের অর্গানিক কম্পাউন্ডস, যেটা এপো এনজাইমের সাথে বাউন্ড করে, বাট অনলি দ্য ডিউরিং দি কোর্স অফ দ্য ক্যাটালাইসিস। যখন ক্যাটালাইসিস হয় কেবলমাত্র তখন এরা বাইন্ড করে, আদারওয়াইজ কোএনজাইমসগুলো আলাদাভাবে থাকে এপো এনজাইমের থেকে। ওকে, তো এখানে যে কোএনজাইম সার্ভ অ্যাজ কোফ্যাক্টরস ইন এ নাম্বার অফ ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। একটা কোএনজাইম অনেকগুলো
এনজাইমের কোফ্যাক্টর হিসেবেও কাজ করতে পারে। এটাই হচ্ছে পার্থক্য তোমাদের প্রোস্ট্যাটিক গ্রুপ এবং কোএনজাইমের মধ্যে। লাস্ট রয়েছে তোমাদের মেটাল আয়ন্স। আচ্ছা, এখানে আরেকটা দেওয়া রয়েছে, দ্য এসেন্সিয়াল কেমিক্যাল কম্পোনেন্টস অফ মেনি কোএনজাইমস আর ভিটামিন। তো অনেক কোএনজাইমস রয়েছে যাদের একটা এসেন্সিয়াল কম্পোনেন্টস তৈরি করে, অর্থাৎ যে কোএনজাইমটা তৈরিতে অনেক ভিটামিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন কোএনজাইম নিকোটিন অ্যামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, অর্থাৎ এনএডি এবং এনএডিপি, এই দুটো যে কোএনজাইম রয়েছে তোমাদের, এক্ষেত্রে এদের এসেন্সিয়াল পার্টটা তৈরিতে এক ধরনের ভিটামিন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, দ্যাট ইজ দ্য নিয়াসিন ভিটামিন। এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে প্রায় কোশ্চেন আসে, তো মনে রাখবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মেটাল আয়ন্স। তো থার্ড ওয়ান যে কোফ্যাক্টরটা রয়েছে তাকে আমরা কি বলি? মেটাল আয়ন্স। তো এ নাম্বার অফ এনজাইম রিকোয়ার মেটাল আয়ন্স ফর দেয়ার অ্যাক্টিভিটি। তারা কি করে? কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে তাদের অ্যাক্টিভ সাইডে উইথ দ্যাট মেটাল আয়ন্স, এবং অলসো উইথ দ্য সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট তো অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে, এবং এই অ্যাক্টিভ সাইডে কারা থাকে? মেটাল আয়ন্স থাকে। এরাই কোঅর্ডিনেশন বন্ড ফর্মেশনে হেল্প করে, এবং এরা নিজেরাও কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমেই যে প্রোটিন পার্টটা থাকে এনজাইমে তার সাথে বাইন্ড করে অ্যাক্টিভ সাইডে। সো মেটাল আয়ন্সের একটা এক্সাম্পল তোমরা দেখবে, দ্যাট ইজ দ্য জিঙ্ক। হ্যাঁ, তো জিঙ্ক হচ্ছে একটা কোফ্যাক্টরস, অবশ্যই এটা একটা মেটাল আয়ন্স, যেটা প্রোটিওলাইটিক এনজাইম কার্বক্সি পেপটাইডেজে দেখতে পাওয়া যায়। তো এগুলোই ছিল তোমাদের টোটাল যে প্রোস্ট্যাটিক গ্রুপ, কোএনজাইমস অ্যান্ড মেটাল আয়ন্স, এগুলো তিনটে রয়েছে তোমাদের কোফ্যাক্টরস। ওয়ান ইজ দ্য প্রোস্ট্যাটিক গ্রুপ, সেকেন্ড ওয়ান ইজ দ্য কোএনজাইম, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য মেটাল আয়ন্স। তো এরা কি করে? কোনো একটা এনজাইমকে ক্যাটালাইটিক্যালি মোর অ্যাক্টিভ করে বা ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ করে, এবং যখন কোনো কোফ্যাক্টরসকে তার এনজাইম থেকে, অর্থাৎ এপো এনজাইম থেকে রিমুভ করে দেওয়া হয়, তখন তার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি লস্ট হয়ে যায়। তো বোঝা গেল হোয়াট ইজ কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস মিনস এনজাইমের সাথে কিছু নন প্রোটিন কনস্টিটুয়েন্ট যারা ওই এনজাইমটাকে ক্যাটালাইটিক্যালি মোর অ্যাক্টিভ করে, তাদেরকে আমরা বলি কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস তিন রকমের পড়লাম আমরা। ওয়ান ইজ কোএনজাইম, সেকেন্ড ওয়ান ইজ মেটাল আয়ন্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রোস্ট্যাটিক গ্রুপ। এর মধ্যে যে কোএনজাইম এবং প্রোস্ট্যাটিক গ্রুপ এই দুটো হচ্ছে অর্গানিক হয়, অ্যান্ড মেটাল আয়ন্স তো ইনঅর্গানিক, বোঝাই যায়। এবার কোএনজাইম প্রোস্ট্যাটিক গ্রুপের মধ্যে পার্থক্য কি? প্রোস্ট্যাটিক গ্রুপ যে অর্গানিক কম্পাউন্ড, সেটা এনজাইমের সাথে পার্মানেন্টলি বাইন্ড করে থাকে, বাট কোএনজাইম কেবলমাত্র ক্যাটালাইটিক যে অ্যাক্টিভিটি হওয়ার সময়, ক্যাটালাইসিস হওয়ার সময়ই কেবলমাত্র বাইন্ড করে, আদারওয়াইজ এরা আনবাইন্ডেড অবস্থায় থাকে প্রোটিন পার্টটা থেকে। ওকে, তো আই হোপ ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সমস্যা থেকে থাকলে, এখনও প্রবলেম থেকে থাকলে, ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। অ্যান্ড আরেকটা পার্ট আসবে, সেখানে আমরা নোমেনক্লেচার নিয়ে আলোচনা করব, ওটা কিছুটা সময় লাগবে। সো ওটা আলাদাভাবে ভিডিওটা তৈরি করবো ভেবেছি। সো পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।